মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ, প্রতিশোধের আগুনে ফুঁসছে এই অঞ্চলের প্রতিটি দেশ। সম্প্রতি কাতারে হামাসের সদর দফতরে ইসরায়েলের হামলার পর এই উত্তাপ আরও বেড়েছে। ইসরায়েলের এই দুঃসাহসিকতার জবাবে একে একে সোচ্চার হচ্ছেন আরব বিশ্বের নেতারা। এরই মধ্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে পারস্যের প্রতাপশালী শক্তি ইরান। নতুন বাস্তবতায় কাতার ও ইরান এক অজেয় জোটে পরিণত হয়েছে, যার লক্ষ্য কেবল ইসরায়েলের ঔদ্ধত্যের জবাব। ইরানি বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে তেহরান এখন সামরিকভাবে কাতারকে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে। এরই মধ্যে ঘোষণা এসেছে কাতারকে ইরানের ভয়ঙ্কর হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করা হবে। এই অস্ত্রের আঘাতে ইসরায়েল কেবল কোণঠাসাই হবে না, বরং তাদের অস্তিত্বই সংকটে পড়বে। এই সামরিক সহযোগিতার আড়ালে ইরানের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যের পতন ঘটানো। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ঘাঁটি আল উদেইদ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা মোতায়েন আছে। এই ঘাঁটির উপস্থিতি তেহরানের আঞ্চলিক আধিপত্যের পথে এক বড় কাঁটা। তাই এবার ইরানের লক্ষ্য কাতারকে ব্যবহার করে এই মার্কিন ঘাঁটি থেকে তাদের চিরতরে বিতাড়িত করা। ইরানের পার্লামেন্টের আইন প্রণেতা মোস্তফা জাই খোলাখুলিভাবে বলেছেন, ইসরায়েলের ধূসর মার্কিন বাহিনীকে কাতার থেকে বিতাড়িত করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে তিনি ইরানের সামরিক বাহিনী IRGC এর হাতে থাকা ফাত্তা মডেলের হাইপারসোনিক মিসাইল কাতারে মোতায়েন করার প্রস্তাব দিয়েছেন। গত 12 সেপ্টেম্বর সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই ভয়াবহ জোটের খবর নিশ্চিত করেছে। গত 9 সেপ্টেম্বর কাতারে হামাস নেতার ওপর হামলা চালিয়ে ইসরায়েল এক ভয়ঙ্কর ভুল করেছে। এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতিও এক প্রকার বার্তা। এই হামলা সম্পূর্ণভাবে নেতানিয়াহুর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও এই অঞ্চলের ইসরায়েলের বর্বরতাকে সন্ত্রাসবাদ দমনের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। ট্রাম্পের এই দ্বৈত নীতিতে ক্ষুব্ধ কাতার এখন নতুন বন্ধু বেছে নিতে প্রস্তুত। এর আগে জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে চলা যুদ্ধের সময় তেহরান একবার কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। যদিও কাতার সরকার সে সময় মিসাইল প্রতিহত করার দাবি করে, কিন্তু সেই ঘটনায় স্পষ্ট করে দিয়েছে যে কাতার এখন এক কঠিন সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে। তারা কি ইসরায়েলের হাত ধরে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকবে, নাকি ইরানের মতো শক্তিশালী বন্ধুর হাত ধরে প্রতিশোধের নতুন অধ্যায় শুরু করবে? মধ্যপ্রাচ্যে এখন নতুন ক্ষমতার সমীকরণ রচিত হচ্ছে। ইরান ও কাতারের এই জোট যদি পূর্ণতা পায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব সত্যিই হুমকির মুখে পড়বে।